হাই, আমি আকাশ। আপনার কাছে আমার একটু ছিল ইন্ডিয়ান হিস্ট্রি মেম্বার। আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয় হলো ডেভিড ইয়ার সম্পর্কে ডিটেলস। তাহলে আমার চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ওকে, শুরু করা যাক আজকের ক্লাস। দেন ইয়ার। ডেভিড ইয়ার সাধারণত স্কটল্যান্ডের লোক ছিল। স্কটল্যান্ড এটা ছিল, উপরটা ছিল ইংল্যান্ড। মেনলি এটা কি ছিল? ইংল্যান্ড ছিল। ইংল্যান্ডের উপরটা কি ছিল? উপরটার নাম ছিল স্কটল্যান্ড। মাঝে বেল্ট ছিল আর নিচে ছিল ইংল্যান্ড। নিচে ছিল ইংল্যান্ড। ইংল্যান্ডের তিনটা ভাগ ছিল, তিনটা রাজ্য বলে। উপরটা ছিল স্কটল্যান্ড, বেল্ট, ইংল্যান্ড। স্কটল্যান্ড থেকে স্কটল্যান্ডের লোক ছিল কি? ডেভিড ইয়ার। ডেভিড ইয়ার কোথাকার লোক ছিল? স্কটল্যান্ডের লোক ছিল। স্কটল্যান্ডের লোক ছিল ঠিক না? ডেভিড ইয়ার। স্কটল্যান্ডের লোক ছিল। কি কিছু ভারতে আইছিল। ভারতে আইছিল কি জন্য? ভারতে কোথায় আইছিল? বাংলা আইছিল। ভারতে কোথায় আইছিল? বাংলা আইছিল কি জন্য? ঘড়ি ব্যবসা করার জন্য। ঘড়ি ব্যবসা করতে তখনকার দিনে ঘড়ি মাস ছিল। প্রচুর ঘড়ি তিনবার করে জেলায় ঘড়ি নির্মাণ করছে বা ঘড়ি তৈরি করেছে। তৈরি করার ফলে কিন্তু এটা প্রচুর দাম বিক্রি হচ্ছে। প্রচুর লাভ হয়েছিল। এই প্রচুর লাভ ফাভ করে কিনেছিল। তিনি কিন্তু এখানে কতগুলো কলেজ বা স্কুল বলেছিল। কলেজ হয়েছিল, কত স্কুল হয়েছিল, কত লাইব্রেরি করেছিল। ঠিক আছে, লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিল। কি কি কলেজে কি কি লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিল আলোচনা করা হচ্ছে। কি কি বলছি? প্রথমে প্রথমে করেছি হিন্দু কলেজ। হিন্দু কলেজ, ঠিক আছে। প্রথমে কি প্রতিষ্ঠা করছে? হিন্দু কলেজ। একে কি প্রতিষ্ঠা করেছিল? হিন্দু কলেজ। কত খ্রিস্টাব্দে? 1817 খ্রিস্টাব্দে। 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ। হিন্দু কলেজ একাই করেছিল ডেভিড? একাই করেন। কে কে সাহায্য দিল? এডওয়ার্ড হাইট ইস্ট ছিল। এডওয়ার্ড হাইট ইস্ট ছিল। রাজা রামমোহন রায় ছিল। এডওয়ার্ড হাইট হাইট ইস্ট ছিল, রাজা রামমোহন রায় ছিল। আর কে ছিল? ডেভিড হেয়ার ছিল। ডেভিড হেয়ার ছিল। সবাই মিলে কিন্তু তিনজন মিলে কি ছিল? কি প্রতিষ্ঠা? হিন্দু কলেজ। হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছে কত খ্রিস্টাব্দে? 1817 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজ প্রতিষ্ঠা কত খ্রিস্টাব্দে? 1817 খ্রিস্টাব্দে। কিন্তু পরবর্তীকালে এই হিন্দু কলেজের নাম পরিবর্তন করে কত খ্রিস্টাব্দে? 1855 খ্রিস্টাব্দে নাম পরিবর্তন করে রাখা হয়েছিল প্রেসিডেন্ট কলেজ। কত খ্রিস্টাব্দে? 1855 খ্রিস্টাব্দে এই কলেজের নাম পরিবর্তন করে কি করে রাখি? প্রেসিডেন্ট কলেজ। ঠিক আছে। প্রেসিডেন্ট কলেজ নাম রাখার পরও কিন্তু আবার পরবর্তীকালে কত খ্রিস্টাব্দে? 2010 খ্রিস্টাব্দে। 2010 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ, পরবর্তীকালে প্রেসিডেন্ট কলেজ, পরবর্তীকালে আবার হচ্ছে কি হয়েছিল? 2010 খ্রিস্টাব্দে প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয় নাম রাখা হয়েছিল কি? প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয়। কি নাম রাখা হয়েছে? প্রথম প্রথম কি প্রতিষ্ঠা করলো? হিন্দু কলেজ। কি? হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেছিল? ডেভিড হিয়ার। ডেভিড হিয়ার, ঠিক আছে? রাজা রামমোহন রায় আর এডওয়ার্ড হাইট ইস্ট। এডওয়ার্ড হাইট ইস্ট প্রতিষ্ঠা করেছে যে হিন্দু কলেজ। কিন্তু পরবর্তীকালে 1855 খ্রিস্টাব্দে নাম পরিবর্তন হয়ে কি হচ্ছে? প্রেসিডেন্টস কলেজ। তার মানে প্রেসিডেন্টস কলেজ হওয়ার পর 2010 খ্রিস্টাব্দে, 2010 খ্রিস্টাব্দে এই কলেজের নাম পরিবর্তন করে করা হয় কি না? প্রেসিডেন্টস বিশ্ববিদ্যালয়। প্রেসিডেন্টস বিশ্ববিদ্যালয়। And 2 নম্বর, 2 নম্বর কি করেছে? 2 নম্বর কি ছিল? 2 নম্বর করেছে কলকাতা হেয়ার স্কুল। কলকাতা হেয়ার স্কুল কত খ্রিস্টাব্দে? কলকাতা হেয়ার স্কুল কত খ্রিস্টাব্দে? 1818 খ্রিস্টাব্দে। কলকাতা হেয়ার স্কুল পাইছেন? কলকাতা হেয়ার স্কুল কত খ্রিস্টাব্দে? 1818 খ্রিস্টাব্দে। কি ছিল? কলকাতা হেয়ার স্কুলের আগের নাম ছিল পটলডাঙ্গা একাডেমি। আগের নাম ছিল পটলডাঙ্গা একাডেমি। কলকাতা হেয়ার স্কুলের আগের নাম ছিল পটলডাঙ্গা একাডেমি। ঠিক আছে। এই পটলডাঙ্গা একাডেমি তখন নাম ছিল কত খ্রিস্টাব্দে? 1817 খ্রিস্টাব্দে। তখন নাম ছিল পটলডাঙ্গা একাডেমি 1817 খ্রিস্টাব্দে। কিন্তু পরবর্তীকালে 1818 খ্রিস্টাব্দে নাম দেখে ডেভিড লিয়ার, ডেভিড লিয়ার নাম দিয়েছিল কি? কলকাতা হেয়ার স্কুল। কলকাতা হেয়ার স্কুল কত খ্রিস্টাব্দে? 1818 খ্রিস্টাব্দে। 1818 খ্রিস্টাব্দে কলকাতা হেয়ার স্কুল। কিন্তু 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা ছিল কি? পটলডাঙ্গা একাডেমি। এই স্কুলটাই প্রতিষ্ঠা ছিল কিন্তু নামটা পরিবর্তন করা হয়েছিল। শুধু নামটা পরিবর্তন, প্রতিষ্ঠা করতে দিল 1817। নাম পরিবর্তন কথা হিসাবে
18 পৃষ্ঠা। ঠিক আছে, দুটো হলো, একটা হিন্দু স্কুল, হিন্দু কলেজ, আর একটা কি ছিল, কলকাতা হেয়ার স্কুল। হেয়ার স্কুল, হেয়ার মানে কি চুল, চুল কাটা দোকান। তিন, 3 নম্বর কি ছিল, কলকাতা, কলকাতা স্কুল বুক সোসাইটি। কি প্রতিষ্ঠান হলো? কলকাতা স্কুল বুক সোসাইটি। কলকাতা স্কুল বুক সোসাইটি। বুক বলছে, বুক মানে কি, লাইব্রেরি। বুকই তো বলছি, অন্য কিছু বলছি? কলকাতা স্কুল বুক সোসাইটি মানে একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিল, লাইব্রেরি, যেখানে প্রচুর বই থাকে। বই থাকে তো, স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছে, লাইব্রেরি তো প্রতিষ্ঠা করতেন যেখানে বই ছাত্ররা পড়তে যাবে, সেটাকে একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিল কি, কলকাতা স্কুল বুক সোসাইটি। কে প্রতিষ্ঠা করেছে? ডেভিড ইয়ারগুল। ডেভিড ইয়ারগুল কি হয়েছিল, কলকাতা স্কুল বুক সোসাইটি। এটা কিন্তু কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিল? 1817 খ্রিস্টাব্দে। 1817 খ্রিস্টাব্দে কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছে। ঠিক আছে, এটা কি ছিল, লাইব্রেরি। 4 নম্বর কি ছিল, কলকাতা স্কুল সোসাইটি। 4 নম্বর, কলকাতা স্কুল সোসাইটি। কলকাতা স্কুল সোসাইটি কত খ্রিস্টাব্দে? 1818 খ্রিস্টাব্দে। 1818 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিল কলকাতা স্কুল সোসাইটি। কে প্রতিষ্ঠা করেছিল? ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেছিল। ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেছিল 1818 খ্রিস্টাব্দে কলকাতা স্কুল সোসাইটি। কলকাতা স্কুল সোসাইটি। ঠিক আছে, কলকাতা স্কুল সোসাইটি, এটা কি, ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করলো। আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল আইকনটি প্রেস করুন, যখন কোন ভিডিও আপলোড সবাই আপনাদের পৌঁছে যাবে।